প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরের সময় লোকসভা ভোটের প্রস্তুতি। রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলায় এসে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে মোট 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই চলে এসেছে। কেন্দ্রীয় বাহিনী বন্টনের কাজ শুরু হয়েছে। কলকাতা সহ সব জেলায় বাহিনী আসতে শুরু করেছে। এবার উত্তরবঙ্গের রায়গঞ্জে আসলো কেন্দ্রীয় বাহিনী। তাই প্রশ্ন উঠতে শুরু করেছে কমিশন ভোট নিয়ে করা। বাহিনী দিয়ে ভোট করাতে চাইছে কমিশন। তাই সময়ের আগে কমিশন বাংলায় বাহিনী দিল, যাতে নির্বাচনের দিন থেকে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করতে পারে। কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন স্কুলগুলোতে রয়েছে, যা নিয়ে আবার শুরু হয়েছে বিতর্ক। তবে বাহিনী নিয়ে তৃণমূল অবশ্য মুখ খোলেনি। আমাদের ভদ্রকালীতে কেন্দ্র বাহিনী এসেছে। সামনে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচন উপলক্ষে আমাদের ভদ্রকালীতে কেন্দ্র বাহিনী আছে। আমরা খুব খুশি আর কি, যে মানুষ শান্তিভাবে ভোট দিতে পারবে এবং কোনো গ্রাম এলাকায় খুব ঝড়ঝামেলা হয়, সেই জিনিসটা আর হবে না। কি মনে হয় এবার কতটা শান্তিভাবে ভোট হতে পারে? এবার আমরা যে এখন যেটা দেখতে পাচ্ছি, আজকে যেভাবে আমার ভদ্রকালীতে যা পরিস্থিতি এবং যা কেন্দ্র বাহিনী যেগুলো আসছে, বোঝা যাচ্ছে যে আমরা 100% প্রত্যেকটি জনগণ ভোট দিতে পারবে। কি বলবেন এলাকার মানুষকে, কি বলবেন? এলাকার মানুষকে আমি এইটুকু বলবো যে আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না এবং শান্তশিষ্টভাবে পরিবেশটাকে বজায় রাখুন, যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এটুকু গ্রামের মানুষকে আমরা বলবো, যাতে পরিবেশটা শান্ত থাকে আর কি। আর আমি কেন্দ্র বাহিনীদের উদ্দেশ্যে বলবো, যাতে প্রতিদিন ওরা যেন রুট মার্চ করে এবং সাধারণ মানুষকে যাতে দেখে মানুষ সচেতন থাকে। কি নাম আপনার? আমার নাম উমের আলী, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।